ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটের ক্ষেত্রে কোন ফর্ম কটি করে ফিল আপ করবেন, কটা সিল্ড কটা আনসিল্ড, আমি সেটা আলোচনা করব। তবে এর মধ্যে বেশ কিছু ফর্ম আছে যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে না, কিন্তু সেগুলো রাখতে হবে। আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে স্টিচ বুকলেট যদি দেবে এটা ধরেই নিন। স্টিচ বুকলেট যদি থাকে তাতে যতগুলি ফর্ম থাকবে সবকটা ফর্ম ফিল আপ করবেন। ওই ফর্মগুলো ওখান থেকে ছিঁড়বেন না, যেমন আছে ওখানে যা যা ফর্ম থাকবে ওগুলো ফিল আপ করবেন, ওগুলো আলাদা। ওগুলোর বাইরে এবার লুজ ফর্ম কতগুলো ফিল আপ করবেন আমি সেটা নিয়ে আলোচনা করছি। এই লুজ ফর্মগুলো আপনারা কোথায় পাবেন না, ওই স্টিচ বুকলেট ছাড়া দেখবেন আর একটা আপনাদেরকে বুকলেট দেবে, একটু মোটা মতো সাদা রঙের, যার মধ্যে একই ফর্ম অনেকগুলো করে আছে। সেখান থেকে ফর্মগুলো আপনাদেরকে ছিঁড়তে হবে। তো সেই ফর্মগুলো আমি এখানে, প্রথম কথা হচ্ছে বেশ কিছু ফর্ম আছে যেগুলো বড় কভারে ঢুকবে, সেই বড় কভারের নামগুলো আমি এখানে লিখে দিয়েছি। এবার এই যে বড় কভারে যেগুলো ঢুকবে সেগুলি কি আমি আনসিল্ড বলে এখানে মেনশন করেছি। বিষয়টা কীরকম, যেমন ফর্ম 17C একটা আনসিল্ড করবেন, সেটা ইভিএম পেপারে মানে বড় কভারে ঢুকিয়ে দিলেন, আর একটা সিল্ড করে সেটা হাতে করে নিয়ে যাবেন। আর আপনার বুথে রাজনৈতিক দল বা ক্যান্ডিডেট পিছু যতজন এজেন্ট শেষ মুহূর্তে উপস্থিত থাকবে প্রত্যেককে একটা করে দেবেন। এটা গেল ফর্ম 17C এর গল্প। প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এক কপি করে প্রত্যেকটা তৈরি করবেন, সেটা ইভিএম পেপারে রাখবেন। প্রিজাইডিং অফিসার ডায়েরি এক কপি আনসিল্ড করবেন, এগুলো সব আনসিল্ড। সেই আনসিল্ড কপিটা বড় কভার স্কুটিনি কভারের মধ্যে ঢুকিয়ে দেবেন। ফর্ম 14 মানে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার এক কপি আনসিল্ড, সেটা স্কুটিনি কভারে ঢুকিয়ে দেবেন। ভিজিট শিট একটা আনসিল্ড, সেটাও স্কুটিনি কভারে রাখবেন। সিএসবি লিস্ট, এবার বলি সিএসবি লিস্ট যদি আপনাদেরকে দেয় সেটা মার্কড কপি অফ ইলেকট্রাল রোলের শেষ পৃষ্ঠার সাথে স্ট্যাপেল করে সেই সিএসবিটাকে ওর সাথে দিয়ে মার্কড কপির যে বড় কভার তার মধ্যে ঢুকিয়ে সেইটাকে আপনারা রাখবেন স্ট্যাটুটরি কভারে। তার মানে এই লিস্টটা কিন্তু আপনাদেরকে বানাতে হচ্ছে না, এটা ভালো করে বুঝে নিন। শুধু মার্কড কপির সাথে একসঙ্গে সাঁটিয়ে সেটাকে স্ট্যাটুটরি কভারের মধ্যে রাখবেন। ফর্ম 17B মানে যদি টেন্ডার ভোট হয় সেক্ষেত্রে ফর্ম 17B ফিল আপ করতে হবে, না হলে কোনাকুনি কেটে দেবেন, সেটাও এক কপি আনসিল্ড, সেটাও আপনার চলে যাচ্ছে স্ট্যাটুটরি কভারে। এবারে এই স্ট্যাটুটরি কভারে ফর্মগুলো সাধারণত সিল্ড করে জমা দেওয়াই নিয়ম, কিন্তু ওনারা জমা নেওয়ার সময় খুলে একবার দেখে নেন সব ঠিকঠাক আছে কিনা, তারপর বলে সিল করতে, যে কারণে আপনারা আনসিল্ড অবস্থাতেই নিয়ে যাবেন। এরপরে ফর্ম 14 মানে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, এটাও এক কপি আনসিল্ড, সেটা চলে যাচ্ছে স্ট্যাটুটরি কভারে। এবারে চলে যাচ্ছে নন স্ট্যাটুটরি কভারের গল্প। দেখুন ফর্ম 10টা কিন্তু হিসাব মতো আপনাদের ফিল আপ করার কথা নয়। এজেন্টরা সকালবেলায় প্রত্যেকে একটা করে নিজের জন্য ফর্ম 10 নিয়ে আসবে, তবে যদি সেখানে ফিল আপটা অসম্পূর্ণ থাকে সেটা আপনারা সম্পূর্ণ করে দেবেন। কাজে এটা আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে না, এজেন্ট পিছু একটা করে আপনারা ফর্ম 10 পাচ্ছেন। সেই সমস্ত ফর্ম 10গুলো আনসিল্ড অবস্থায় নন স্ট্যাটুটরি কভারে ভরে দেবেন। তার আগে অবশ্যই এই ফর্মগুলোকে সংশ্লিষ্ট ছোট কভারে ভরবেন, ছোট কভারে ভরার পর বড় কভারে ভরবেন। আচ্ছা, ফর্ম 12B এটাও যেমন আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে না। আপনার বুথে যদি ইডিসি ভোট হয় প্রত্যেকে একটা করে ফর্ম 12B আপনাকে জমা দেবে, সেই ইডিসি সংক্রান্ত ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো সেইগুলো সব একটা কভারে ভরবেন, সেই কভারটা আনসিল্ড অবস্থায় থাকবে, সেটা চলে যাচ্ছে নন স্ট্যাটুটরি কভারে। এবার প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের 5টা পার্ট, 4টে পার্ট, পার্ট 1 থেকে পার্ট 4 এক কপি বানাবেন আনসিল্ড, সেটা চলে যাচ্ছে নন স্ট্যাটুটরি কভারে। আন্ডার এজ ডিক্লারেশন এবং তাদের লিস্ট এগুলো হয় না, না হলে ফর্মটা কোনাকুনি কেটে সেই এক কপি আনসিল্ড নন স্ট্যাটুটরি কভারে ভরে দেবেন। টেস্ট ভোট এটাও সচরাচর হয় না, যদি হয় তাহলে সেই টেস্ট ভোটারের ডিক্লারেশন মানে যেটাকে 49MA বলে, সেটাও এক কপি আনসিল্ড চলে যাচ্ছে নন স্ট্যাটুটরি কভারে। এএসডি ডিক্লারেশন সেটাও এক কপি আনসিল্ড চলে গেল নন স্ট্যাটুটরি কভারে। লেটার টু এসএইচও যদি চ্যালেঞ্জ ভোটে ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হয় তখন সেই স্টেশন হাউস অফিসারকে একটা লেটার দিতে হবে, তিনি একটা কাউন্টার পার্ট আপনাকে ফেরত দেবেন, সেইটা এক কপি চলে যাচ্ছে নন স্ট্যাটুটরি কভারে। এবার প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4, পার্ট 5 ব্যবহার হতেও পারে না হতেও পারে। মেশিন যদি মক পোলের সময় খারাপ হয় তখন পার্ট 4 ব্যবহার হবে, মেশিন যদি অ্যাকচুয়াল পোলের সময় খারাপ হয় পার্ট 5 ব্যবহার হবে। সেক্ষেত্রে সেই ফর্মটা সরাসরি সেক্টর অফিসারের হাতে দিয়ে দেবেন এক কপি আনসিল্ড। PS05A
এক কপি আনসিল্ড, এগুলো কোনো বড় কভারে ঢুকবে না, এগুলো সংশ্লিষ্ট ছোট কভারেই ভরে আনসিল্ড অবস্থায় হাতে করে নিয়ে যাবেন, মানে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবেন, ওখানে হাতে হাতে জমা দেবেন। 16 পয়েন্ট অ্যাডিশনাল রিপোর্ট প্রিসাইডিং অফিসারের, এটাও এক কপি আনসিল্ড, শুধু সংশ্লিষ্ট ছোট কভারে ভরে সেগুলিকে হাতে করে নিয়ে যাবেন। পোলিং এজেন্ট মুভমেন্ট সিট, এটাও এক কপি করবেন আনসিল্ড, সংশ্লিষ্ট ছোট কভারে ভরে নিয়ে যাবেন। এছাড়াও দেখবেন ভোটেতে বিভিন্ন জায়গায় কিছু অতিরিক্ত ফর্ম দেয়, যেটা বিধানসভা থেকে বিধানসভা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ভিজুয়ালি ইম্পায়ার্ড ভোটারদের কখনো ফর্ম ফিল আপ করতে দেয়, কখনো দেখবেন এজেন্টদের যে পাস ইস্যু করা হয় সেই এজেন্ট পাসদের একটা রেকর্ড করতে হয়। হ্যাঁ, তো এই ধরনের কিছু বিশেষ বিশেষ টাইপের ফর্ম অনেক সময় থাকে, যেগুলো কিছু কিছু জায়গায় দেয়। তো যদি সেরকম ফর্ম কিছু থাকে সেগুলো অবশ্যই আনসিল্ড অবস্থায় তৈরি করে এক কপি সংশ্লিষ্ট ছোট কভারে ভরে আপনারা ব্যাগে করে নিয়ে যাবেন। যদি চায় জমা দেবেন, না জমা দিলে থাকবে। এই হলো গল্প। আর যদি কোনো ফর্মের সংশ্লিষ্ট ছোট কভার না থাকে, দেখবেন কিছু সাদা কভার, ফাঁকা সাদা কভার দেয়া হয়, তখন সেই কভারটার গায়ে সেই ফর্মটার নাম লিখে সেটা ভরে দেবেন। কাজেই সিল্ড শুধু এক কপি করবেন 17C, আর অবশ্যই প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু এজেন্টকে ভোট বুথ থেকে বেরিয়ে আসার আগে এক কপি করে ফর্ম 17C তাদের হাতে দিয়ে দেবেন। তার মানে আপনার বুথে যদি 4টি রাজনৈতিক দল বা ক্যান্ডিডেটের 4জন এজেন্ট উপস্থিত থাকে, তাহলে আপনাকে ফর্ম 17C এদের জন্য 4টে, একটা সিল মানে 5টা, একটা আনসিল্ড যেটা ইভিএম পেপারে ঢোকাবেন, তাহলে মোট 6টা আপনাকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে সামগ্রিক গল্প। এইভাবে আপনারা ফিল আপ করে জমা দিন, কোনো অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।